নমস্কার বন্ধুরা, টেস্টি বং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকের রেসিপি মোড়লো মাছের বাটি চচ্চড়ি। খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই রেসিপিটি ঘরে বানাতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ, টমেটো, আলু এবং লঙ্কা আর মোড়লো মাছ আমরা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমরা মেখে রাখবো। আর একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে একটুখানি বুলিয়ে নিয়েছি। আপনারা এটা একটা বাটির মধ্যেও করতে পারেন। তারপর সেই কড়াইতে আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সাথে লঙ্কা আর টমেটোটা নিয়ে নিই। এবার হলুদ আর নুন দিয়ে মেখে রাখা যে মাছটা, সেটা আমরা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর তার উপর দিয়ে আমরা সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। তারপরে 1 চামচ পরিমাণ মতো নুন, তার সাথে হলুদ, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, সাথে অল্প পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সব কিছু একসাথে ভালো করে আমাদের মেখে নিতে হবে কড়াইটার মধ্যে ভালো করে মেখে নিয়ে আমরা ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, যাতে রান্নাটা খুব ভালোভাবে সুস্বাদুভাবে হতে পারে। কারণ এই রান্নাটা একবারেই হবে, তাই তেলের ব্যবহারও একটু বেশি পরিমাণেই হবে। আবারও আমরা সব কিছু ভালো করে মিক্স করে সর্ষে আর পোস্ত বাটাটা যে মিক্সির বাটিতে হয়েছিল সেটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে সব কিছু একসাথে মিলিয়ে দেবো। এবার ধরে রাখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এবার আমাদের কিছুই না, আরেকবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। প্রতি 5 থেকে 10 মিনিট পর আপনারা একবার ঢাকাটা সরিয়ে একবার মাছটাকে দেখে নেবেন নিচে লেগে যাচ্ছে কিনা। ফ্লেমটাকে আপনারা সেইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এই রান্নাটা এইভাবেই হতে থাকবে। আপনাদেরকে একবার করে ঢাকা সরিয়ে মাছটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যদি জল দেখেন যে খুব কমে গেছে, তাহলে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু মশলার বেশি ইউজ করবেন না, কারণ অল্প মশলাতে এই মাছের রান্না খেতে খুবই সুস্বাদু লাগে। 2 থেকে 3 বার মাঝে এইটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবং রান্নাও আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও ঘরে এই রান্নাটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রান্না আপনাদের কেমন লেগেছে। টেস্টি বংয়ের চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ।